एवं सूरत पुलिस द्वारा 134 जैसे अवैध बांग्लादेशियों को पकड़ने में सफलता प्राप्त की है। পাকিস্তানের সাথে যুদ্ধের রেশ এখনো কাটেনি ভারতের। এর মধ্যে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির সরকার। বেড়েছে পুশব্যাকের ঘটনা। সীমান্তে পুশব্যাক বা পুশিন এমন একটি পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেয়া হয়ে থাকে, অথচ এই প্রক্রিয়ায় কোনো আইনি স্বীকৃতি নেই ভারতের। এমনকি তারা আদৌ আইনগতভাবে বাংলাদেশের নাগরিক কিনা তার কোনো প্রমাণও দেয়নি ভারত। তাদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়, আর এই কারণে বেশ কয়েকটি সীমান্তে পুশব্যাকের ভারতীয় চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যদিও দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি অনুসরণ করে আসছে ভারত। বাংলাদেশের সরকার পতনের পর থেকে দিল্লি ঢাকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সরকার পতনের পর বেড়েছে ধরপাকড়ের ঘটনাও। গত ৩ সপ্তাহে ১,০০০-এর বেশি মানুষকে চিহ্নিত করেছে এসব রাজ্যের পুলিশ। তাদের দাবি, চিহ্নিতরা বেআইনিভাবে অর্থাৎ কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করে আসছে দেশটিতে। গুজরাট এবং রাজস্থান থেকে ধরা পড়াদের বিভিন্নভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ। রাজস্থান থেকে যারা ধরা পড়েছেন, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাদের মধ্যে ১৪৮ জনের একটি দলকে বিশেষ বিমানে চাপিয়ে বুধবার নেওয়া হয়েছে ত্রিপুরার আগরতলায়। গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার রাতেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশব্যাকের চেষ্টা হয়েছিল। শুধু গুজরাট, রাজস্থানই নয়, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্য থেকেও বাংলাদেশের নাগরিক, তাদের ভাষায় অনুপ্রবেশকারীকে ধরা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাজস্থানে গত কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষীদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষীরাও আছেন। রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১,০০৮ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ৭৬১ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা। তাদেরকেই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার। প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে পাঠানোর কথা আছে। দিল্লি থেকেও ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির পুলিশ। রাজধানী থেকে অবৈধভাবে বসবাসকারী ১৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, এই বাংলাদেশিরা বেড়াবিহীন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বসবাস করছিল। দিল্লির বাইরে উত্তরপ্রদেশের মথুরা থেকে অন্তত ৯০ জনকে আটক করা হয়েছে। সেখানকার এএসপি শ্লোক কুমার জানান, জেলার গ্রামীণ অঞ্চলে কর্মরত শ্রমিকদের পরিচয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অভিযান চালিয়েছিল তারা। আটককৃতরা ৩ থেকে ৪ মাস আগে মথুরায় গিয়েছিল। এর আগে কাছেই এক রাজ্যে বসবাস করেছিল তারা। উত্তরপ্রদেশেই একমাত্র রাজ্য যেখান থেকে ১০০% পাকিস্তানিকেই নিজ দেশে ফেরত পাঠিয়েছে প্রশাসন। জোহরা চৌধুরী সেতু, ৭১।